আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুর্শিদাবাদ ড্রাগন ফ্রুট ফার্মে আপনাদের স্বাগত। আজকে আমরা হিউমিক অ্যাসিডের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টটি আজকে দেখানোর চেষ্টা করব। এর আগে যারা প্রথম পার্টটি না দেখেছেন তাদের অনুগ্রহ থাকবে যে আপনারা প্রথম পার্টটি দেখুন, যে আমরা কিভাবে হিউমিক অ্যাসিডটা তৈরি করছি, এর সঙ্গে কি কি আমাদের লাগছে সেই জিনিসটা আপনার প্রথম পার্টে দেখানো হয়েছে। যদি প্রথম পার্টটা না দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন না, তাই আপনাদের অনুগ্রহ রইল যে প্রথম পার্টটি ভালোভাবে দেখেন। হিউমিক অ্যাসিডের জন্য যে আমরা ভারটি ব্যবহার করেছি, আজকে আমরা খনন করছি। আজকে আমাদের হিউমিক অ্যাসিড তৈরির 12 দিন চলছে। আজকে 12 দিন পরে আমরা এই ভারটি খনন করে তোলা হবে। তারপরে আমরা এর পরের প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি, যে ভারটা তোলার পরে আমরা কিভাবে এই হিউমিক অ্যাসিডটা তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক হোয়াইট রুটস তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমাদের এখানে পুতা 12 দিন হয়েছে। 12 দিনের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর হোয়াইট রুটসগুলো তৈরি হয়ে গেছে। মানে আশেপাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর হোয়াইট রুটসগুলো এর মধ্যে এর আশেপাশে ঘিরে নিয়েছে। এই ভারটা দেখতে পাচ্ছেন, এই ভারটারও আপনার উপরে দেখতে পাচ্ছেন হোয়াইট রুটসগুলো আপনার আঁকড়ে ধরে ফেলেছে এর মধ্যে। তার মানে বুঝতে পারছেন যে এটা কীরকমভাবে কার্যকর হয়। এটা যদি আপনাদের গাছে দেওয়া হয় তো অতি তাড়াতাড়ি আপনার যে হোয়াইট রুটসগুলো বা নতুন রুটসগুলো এটা আপনার তৈরি করে ফেলবে, এবং গাছটা যত আপনার রুটস হবে তত আপনার খাবার পাবে, এবং খাবার যত পাবে গাছটার গ্রোথ এবং তার হেলথের দিক থেকে অনেক আপনার ভালো হবে। আমাদের 10 দিন পরে তোলার কথা ছিল, কিন্তু আমাদের সময় অভাবের জন্য আমাদের 2 দিন আসা হয়নি। তার জন্যে আজকে আমরা এই ভাতটা তুললাম। চলেন আজকে তৈরি করা দেখাচ্ছি। তৈরির জন্য আপনাদের আপনার ভাড়ে লাগবে, আর আমরা কিছু জল নেব, এবং এখানে দেখতে পাচ্ছেন এই ড্রামগুলোতে আমরা রাখবো। আর এটা হচ্ছে আমাদের গুড়, যেটা আপনার ব্যাকটেরিয়াগুলোকে আপনার ডবল করতে সাহায্য করবে বা মাল্টিপ্লাই করতে সাহায্য করবে। আমরা এগুলো ঢেলে নিলাম এবং এগুলোকে ছাঁকতে হবে। আর এই ভাতগুলো দেখছেন, এগুলোকে সবগুলোকে মেরে ফেলতে হবে, মানে মারতে হবে, যাতে এগুলো এই জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবং এগুলো সম্পূর্ণ মারার পরে আমরা কি করব, এর সঙ্গে আমরা গুড় মেশাবো। এটা আপনারা যদি অল্প আকারে করবেন তারা গ্রাইন্ডারে, আপনারা মিক্সার গ্রাইন্ডার যেটা বলা হয়, ওতে আপনার এটাকে ভালোভাবে আলাদা করে নিতে পারেন। যারা ছাদ বাগানি রয়েছেন তাদের ক্ষেত্রে এটা খুব মানে এফেক্টিভ একটা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারেন, যেটা আপনার শিকড়ে হোয়াইট রুটের ক্ষেত্রে আপনার খুব ভালো, যেটা আপনার অল্প দিনের মধ্যেই আপনার হোয়াইট রুটগুলো তৈরি করবে, এবং যে আপনার ড্যামেজ যে রুটসগুলো আছে সেগুলোকে আপনার রিপেয়ারিং করে আপনার নতুন যে হোয়াইট রুট সেগুলো তৈরি করতে সাহায্য করবে। আমাদের প্রায় আপনার এগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং এটাকে আমরা রেখে দেবো। এটার আর দরকার নেই আমাদের, যেটুকু আপনার মেন সেগুলো হয়ে গেছে। এবং এর সঙ্গে আমরা কিছু জল মিশাবো। আর আমরা এখানে দেখছেন, এখানে আমরা 10 লিটার পানি এখানে আমরা মিক্স করব এর সাথে। আমাদের জল মিশা হয়ে গেছে। এবার আমরা এখানে গুড় আপনার ব্যবহার করব। এই গুড়টা কি করবে, আপনার যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো মাল্টিপ্লাই করতে বা বিভাজন তৈরি করতে সাহায্য করে। এটাই বলা হয়েছে যে আপনার ব্র্যান্ডেড কোম্পানির যে হিউমিক অ্যাসিড রয়েছে সেটাতে বলা হয় যে 1 মিলি ml আপনার 45,000 মতো ব্যাকটেরিয়া থাকে। এবং এই যে আমরা অর্গানিকভাবে যে হিউমিক অ্যাসিড তৈরি করলাম,
এখানে বলা হয় প্রায় 90,000 মতো ব্যাকটেরিয়া থাকে, ওর থেকে দ্বিগুণ। আর একটু দেন। তাহলে থাকার দিন। এবং দেখছেন জলটা এবার হালকা ঘোলা হয়ে গেছে এর মতো, এবং এটা আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আমরা 2 দিন পরে আমরা ইউজ করব এটা, এবং আমরা এটাকে আমরা এই জারগুলোতে আমরা ভরে রেখে দেব। এবং এটা আপনার যেটা আছে সেটা আপনার 6 মাস অবধি ব্যবহার করতে পারেন। এটা আপনি মানে তৈরি করার পর 6 মাস অবধি সংরক্ষণ করে আপনি এটা ব্যবহার করতে পারেন। তারপরে আপনি কি করবেন, যদি থাকে সেগুলো ফেলে দিবেন, আবার নতুনভাবে তৈরি করবেন, এবং এটা কন্টিনিউ 6 মাস অবধি ব্যবহার করতে পারেন। অনেকজন প্রশ্ন করতে পারেন যে এটা আপনার কিভাবে ব্যবহার করব, কত ব্যবহার করব গাছে বা স্প্রে ক্ষেত্রে। তা এটা যেহেতু অর্গানিক, সেটা আপনার বেশি কম বেশি হলে এটা কোনো সমস্যা হয় না। তাও আপনার যে স্প্রে মেশিনগুলো থাকে সেটাতে 15 থেকে 16 লিটার মতো জল আটে। সে জলে আপনি 1 লিটার দিলে আপনার দিলে যথেষ্ট, 1 লিটার করে দিলে। আর এটা যে কোনো গাছে আপনি স্প্রে করতে পারে, যেগুলো রুটস রয়েছে বা আপনার শিকড় রয়েছে, সেগুলো আপনার যে কোনো আপনার গাছে আপনি ব্যবহার করতে পারেন। ধান গাছ থেকে শুরু করে আপনার আম, জাম, কাঁঠাল ইত্যাদি, ড্রাগন, আরও যে কোনো ফলমূল যেসব গাছগুলো রয়েছে এবং ফুলের গাছ রয়েছে, সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। যাদের ছাদ বাগান রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এটাই যে আপনার এই জিনিস অর্গানিক, এটা যে কোনো আপনার গাছে আপনি ব্যবহার করতে পারেন, সেটাই আপনার শিকড়টা বৃদ্ধি করবে। এবং গাছের এটা একটা আপনার অন্যান্য যেরকম নাইট্রোজেন, পটাশ, ফসফরাস যেরকম একটা আপনার সার, সেটাও একটা সার হিসাবে ব্যবহার করা হয়। এটা আপনার বুস্টার হিসাবে কাজ করা হয়। এছাড়াও এটি গাছের প্লান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করা হয়। আমাদের হিউমিক অ্যাসিডটা তৈরি হয়ে গেছে এবং আমরা এই জারে এগুলো সংগ্রহ করে রাখছি। সংগ্রহ করার কিছু ঘন্টা পরে দেখবেন যে এটা আপনার নিচে আপনার যে নোংরা জলটা থাকবে বা যে এইগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে জমতে থাকবে, এবং উপরে দেখবেন স্বচ্ছ একটু রেডিশ কালার একটা আবরণ তৈরি হবে, মানে জল, সেইটা আপনি আপনার গাছে ব্যবহার করতে পারেন।